আমি গ্রামের মেয়ে। আমার বিয়ে হয় শহরের অনেক ধনী একটা পরিবারে। আমার স্বামী প্রাইভেট স্কুলের টিচার ছিলেন। আমি পড়াশোনা করেছি, কিন্তু টাকার অভাবে বেশি দূর পড়তে পারিনি। একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরছি। তখন আমাকে একজন ভদ্রপুরুষ কথা বলেন। আমাকে জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কোথায়? আমিও আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে বাড়িতে চলে যাই। 10তম ক্লাস শেষ হতেই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন সেই ভদ্রলোক ও একজন মহিলা। আমার বাবা মা দুজনই বাসায় ছিলেন। আমি ওদেরকে দেখে অবাক হয়ে যাই, কারণ এই ভদ্রলোক একদিন আমার বাসার ঠিকানা জিজ্ঞাসা করলেন, আর আজ আমার বাড়িতে। আমার বাবা আমাকে বলেন, যাও মা, এদেরকে চা করে এনে দাও। আমি যেহেতু একটা গ্রামের মেয়ে, তাই লেখাপড়ার সাথে সাথে রান্না করা সব কাজ করতাম। আমি যখন রান্নাঘরে যাই, তখন ওরা আমারই বিয়ের কথা বলছিলেন। ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা একে অপরকে আগে থেকেই চিনেন। আমি ভাবছি, হয়তো এই ভদ্রলোক বাড়ির অ্যাড্রেস নিয়ে আগে বাবার সাথে দেখা করেছেন। এখন ওরা শুধুমাত্র বিয়েটা ফাইনাল করতে এসেছে। আমি বিন্দুমাত্র জানি না কোথায় আমার বিয়ে দিচ্ছেন ও কার সাথে দিচ্ছেন। ওই ছেলেটাও বা কেমন? একবার আমাকে দেখতে চাইলো না? ওরা বড়লোক ঠিক, কিন্তু ওদের মধ্যে কোনো অহংকার ছিল না। থাকলে আমার মতো একটা গরিব পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো না। ওরা বিয়ের কথা ফাইনাল করে চলে যাচ্ছিল। তখন লজ্জা শরম সব ভুলে আমি বেরিয়ে আসি। এসে ওদের বলি, আমি আপনাদের ভাইকে দেখতে চাই। ওই ভদ্রলোক ছেলের ভাই, ও মহিলা ওর বৌদি। আমার বাবা বলেন, থাক না মা, আমি দেখেছি ছেলেটা অনেক সুন্দর। আমি বলি, না বাবা, আমি দেখতে চাই। তখন ছেলের ভাই বলেন, এটা তো ভালো কথা, বিয়ের ডেটটা যেমন আছে তেমনি থাক, আর আমার ভাইকে নিয়ে আমি অবশ্য আসব। এই কথা বলে ওরা চলে যায়। 3 দিন পর হঠাৎ বাবা বলেন, ছেলে ও ছেলের ভাই আসছে, রাস্তায় ওরা ফোন করেছে। আমি অবাক, কারণ আমাদের না জানিয়ে হঠাৎ ওদের জন্য কোনো খাবার রেডি করা হয়নি। 5 মিনিটের মধ্যে ওরা ঘরে এসে পৌঁছে। ওদের দেওয়ার মতো ঘরে এমন কিছু ছিল না, তাই চা বানিয়ে আমার মা বলেন, যা ওদের চাটা দিয়ে আয়। চা নিয়ে বেরিয়ে গিয়ে তো আমি অবাক, কারণ এত সুন্দর আমার হবু স্বামী। মনে হচ্ছিল যেন স্বপ্নের রাজকুমার। ও আমাকে দেখে মনে হচ্ছিল ওরও আমাকে পছন্দ হয়েছে। ছেলেটা তখন আমার হাতে টাকা 1000 দিয়ে বলে, এটা তোমার, কিছু খেয়ে নিও। তার মানে আমাকে ওর পছন্দ হয়েছে। কিছু সময় কথা বলে ওরা চলে যায়। আগামী মাসের 7 তারিখ আমার বিয়ে। ছেলেটাকে দেখে আমার যেন আর সময় কাটছিল না কখন ওর কাছে যাব, কারণ আমি আগে কখনো প্রেম করিনি। এক কথায় কোনো ছেলের দিকে তাকাইও নি। দেখতে দেখতে বিয়ের তারিখটা এগিয়ে আসছে। আমি আমার বন্ধু বান্ধবী সবাইকে নিমন্ত্রণ করেছি। আমরা গরিব হলেও বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। একটু ধুমধাম করে তো হবেই বিয়েটা। আত্মীয় স্বজন সবাই এসেছে। আনন্দ ফুর্তি করে শেষমেশ বিয়েটা হয়ে গেল। বিয়ের প্রথম দিন রাতে আমি বাসর ঘরে বসে আছি, কখন আমার স্বামী আসবে ঘরে। ভাবতে ভাবতে ও এসে ঘরে ঢুকলো। আমার কাছে এসে পাশে বসে আমার হাতটা ধরতে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠলো, কারণ জীবনের প্রথম কোনো ছেলে আমার গায়ে হাত দিল। আমার স্বামী আমার হাতে হাত রেখে বলেন, মৌসুমী, আমি তোমাকে প্রথম দেখেছি তোমার স্কুলের সামনে, আর তারপর আমি এসে আমার বৌদিকে বলি তোমার কথা। বৌদি দাদাকে বললে পরের দিন দাদাও তোমার স্কুলের সামনে তোমাকে দেখতে যান। তোমাকে দেখে আমার দাদারও পছন্দ হয়। আমি চাইলে অনেক উঁচু পরিবার থেকে বিয়ে করতে পারতাম, কিন্তু বহু দিন থেকে মেয়ে দেখা হচ্ছে, কোনো মেয়ে আমার পছন্দ হয়নি। তোমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। তখন আমি বললাম, তুমি কখনো প্রেম করোনি? আমার স্বামী বলে, না। জানি না ও সত্যি বলছে কি মিথ্যা। আমাদের বাসরটা বেশ ভালোভাবেই কেটেছে। পরের দিন সকাল হতে না হতেই আমার বড় যা আমাদের ঘরে ডাকতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিই। আমার স্বামীকে ডেকে আমার যা বলেন,
তোমরা দুজন বাইরে যাও, আমার কাজ আছে। আমার স্বামী যেহেতু ওর দাদা বৌদির কথা মেনে চলতো, তাই ও আমাকে বলে, বাইরে এসো। আমিও আমার স্বামীর সাথে বাইরে গিয়ে দাঁড়াই। তখন আমার যা ভেতর থেকে আমার স্বামীকে ডাকতে লাগলেন। আমরা দুজন তাড়াতাড়ি ভেতরে আসি। তখন আমার যা আমার স্বামীকে বলেন, তোমার ওই স্ত্রীর জীবনে প্রথম পুরুষ তুমি নয়। ও আগে আরো কার সাথে রাত কাটিয়েছিল জিজ্ঞেস করো তো। আমার স্বামী বলে, তুমি কি করে জানলে? তখন আমার যা বলেন, কারণটা তো তোমার ভালো জানার কথা। বিছানায় এক ফুটাও রক্তের দাগ নেই। তুমি কি কিছুই জানো না? এটা হলো মেয়েদের সতীত্ব পরীক্ষা। বাসর রাতে যদি মিলনের সময় রক্ত বাহির না হয়, তাহলে সেই মেয়েটি তো সতী নয়। ও বিয়ের আগে অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে। আমার ঝায়ের মুখে এমন কথা শুনে আমার স্বামী টাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। চরিত্রহীন মেয়ে কোথাকার! বল, তুই কার সাথে রাত কাটিয়েছিস? আমি কাঁদতে কাঁদতে বলতে লাগি, তুমি আমার জীবনের প্রথম পুরুষ। বিয়ের আগে আমার গায়ে কেউ হাত দেয়নি, কিন্তু আমার স্বামী এই কথা মানতেই রাজি নয়। বৌদির কথা শুনে আমাকে মারতে লাগলো। তখনই আমার স্বামীর বড় ভাই কান্নার চিৎকার শুনে আমাদের ঘরে আসেন। এসে নিজের ভাইকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন আমার বড় যা বলেন, এই মেয়েটি চরিত্রহীন। ও আগে না জানি কার কার সাথে রাত কাটিয়েছে। এই কথা শুনে আমার স্বামীর বড় ভাই নিজের স্ত্রীর গালে থাপ্পড় মেরে বললেন, একটা মেয়ে হয়ে না জেনে বুঝে অন্য একটা মেয়ের সংসার ভাঙতে এখানে এসেছো? তখন আমার স্বামীর বড় ভাই বলেন, ও যদি বলে যে ও আগে এমন কাজ করেনি, তাহলে তোমরা ওর উপর অত্যাচার কেন করছো? আরে যেসব মেয়েরা সাইকেল চালায়, সেই সব মেয়েদের বাসর রাতে রক্তকরণ হয় না। তোরা এটাও জানিস না? আর আমি বৃষ্টিকে স্কুলের সামনে যখন দেখেছিলাম, তখন ও সাইকেল নিয়ে বাসায় যাচ্ছিল। কিন্তু আমার স্বামী নিজের ভাইয়ের কথাও শুনতে চায় না। বলে, ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার যদি চিকিৎসা করে বলেন যে ও আগে কারোর সাথে সম্পর্ক করেছে, তাহলে সেখানেই আমি ওকে ডিভোর্স দিয়ে আসব। এই বলে আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আমার স্বামী। আজ মনে হচ্ছে বড়লোক পরিবারের বউ হওয়া এত সহজ নয়। ডাক্তার পরীক্ষা করে বলেন যে আমার জীবনে আগে কোনো ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেনি। ডাক্তার এটাও বলেন যে এই রক্তক্ষরণ না হলে যে একজন নারী অসৎ, এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ এক এক ধরনের এক এক নারী। হ্যাঁ, কিছু নারীর রক্তক্ষরণ হয় আর কিছু নারীর হয় না। এর মানে এটা নয় যে মেয়েটি অসতী। দয়া করে সমাজের মধ্যে এমন ভুল কাজ চালাবেন না, এতে সমাজ নষ্ট হয়ে যাবে। তারপর আমার স্বামী আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে বাড়িতে নিয়ে যায়। একটা মেয়ে কিভাবে অন্য মেয়ের সংসার এক মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে, যদি আমার সাথে এটা না হতো তাহলে বুঝতেও পারতাম না। বাড়িতে আসার পর আমার যাও আমার কাছে ক্ষমা চান। তারপর আমাদের সংসারটা সুন্দরভাবে চলতে থাকে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।